ডিয়ার স্টুডেন্ট, আজকে আবারও একটা প্রবলেম নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। এটা যেই অ্যাডভান্সের প্রবলেম 2024-এ এসছিল। তো প্রবলেমটা কি আছে এটা তোমরা প্রথমে দেখো। প্রবলেমটা হচ্ছে fx ইকুয়ালস টু সাইন এক্স বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 2023 প্লাস 2024x প্লাস 2025 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 প্লাস 2 বাই ই টু দি পাওয়ার পাই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 2023 প্লাস 2024x প্লাস 2025 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। তো এই ফাংশনটার কতগুলো রিয়েল সলিউশন পাওয়া যাবে? এফএক্স ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে কতগুলো রিয়েল সলিউশন পাওয়া যাবে? তো প্রশ্নে দেওয়া আছে এফএক্সটা একটা রিয়েল ফাংশন। এফএক্স একটা কি ফাংশন? রিয়েল ফাংশন। তাহলে এফএক্সের তাহলে কি সলিউশন হওয়া উচিত? রিয়েল সলিউশন হওয়া উচিত। বা রিয়েল সলিউশন কেমন করে আসছে সেটা আমরা দেখব। এফএক্স ইকুয়ালস টু 0 সলিউশন। তো এফএক্স ইকুয়ালস টু 0 মানে এই এক্সপ্রেশনটা ইকুয়ালস টু 0। এই এক্সপ্রেশনটা যদি ইকুয়ালস টু 0 হয়, এই এক্সপ্রেশনটার দিকে তাকালে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এই যে পোর্শনটা মানে এক্স টু দি পাওয়ার 2023 প্লাস 2024x প্লাস 2025 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3, এই পোর্শনটা দুজনের কাছে আছে এবং ই টু দি পাওয়ার পাই এক্স এটাও দুজনের কাছে আছে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? দ্যাট ইজ ইকুয়ালস টু সাইন এক্স প্লাস 2 হোল ইন্টু এক্স টু দি পাওয়ার 2023 প্লাস 2024x প্লাস 2025 বাই ই টু দি পাওয়ার পাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। তো এটার সলিউশন আমাদের বের করতে হবে। এটা সলিউশন করতে গিয়ে আমরা যদি প্রথমে দেখি তাহলে এইটা তো এফএক্স ছিল, এটা এফএক্স ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এটা সলিউশন করতে গেলে আমরা দেখছি যে কয়েকটা এক্সপ্রেশনের প্রোডাক্ট হচ্ছে এই এক্সপ্রেশনটা। তো প্রথম যে এক্সপ্রেশনের দিকে তাকাবো সাইন এক্স প্লাস 2, এটা কি কখনো 0 হতে পারে? এটা কখনো 0 হতে পারে না। সাইন এক্স প্লাস 2 এর ভ্যালু 0 হবে না। তার কারণ সাইন এক্স এর ভ্যালু সবসময় -1 থেকে +1 এর মধ্যে থাকে, ওই জন্য এর ভ্যালু কখনোই 0 হতে পারে না। তাহলে এইটা আমার হয়ে গেল নন জিরো। তারই সাথে আমরা দেখতে পাচ্ছি এই যে নিচের এক্সপ্রেশন ই টু দি পাওয়ার পাই এক্স, ওপরে গেলে ই টু দি পাওয়ার মাইনাস পাই এক্স হবে, সে যাই হোক, এই যে ই টু দি পাওয়ার পাই এক্স এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা কখনোই 0 হবে না। তাহলে এটাও পেয়ে গেলাম, এটাও নন জিরো হয়ে গেল। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে নিচের এক্সপ্রেশনটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3, এইটা একটা পজিটিভ ডিফাইন্ড। কেন? আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে দেখেছি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3, এইটার ডিসক্রিমিনেন্ট কী হবে? এই এক্সপ্রেশনটার ডিসক্রিমিনেন্ট হবে বি স্কোয়ার, দ্যাট ইজ 1 মাইনাস 4, এ মিনস 1, সি মিনস 3, হুইচ ইজ লেস দেন 0। ডিসক্রিমিনেন্ট নেগেটিভ, এখানে এটা হচ্ছে আমার গ্রেটার দেন 0, এ যেহেতু 1 মানে গ্রেটার দেন 0 হচ্ছে। তাহলে এইটার গ্রাফ তাহলে কেমন আসছে? ওই যে নিচের যে এক্সপ্রেশনটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3, এইটার গ্রাফ হচ্ছে তোমার এইরকম একটা গ্রাফ আসছে, এরকম বা এরকম উপরের দিকে আসছে, মানে এক্স অ্যাক্সিসকে কাট করছে না কোনোভাবে। তার মানে এটার কোনো রিয়েল সলিউশন আমরা পাচ্ছি না এই নিচের এক্সপ্রেশনটা। তার মানে আমার কি পড়ে থাকলো? শুধু পড়ে থাকছে এই এক্সপ্রেশনটা এক্স টু দি পাওয়ার 2023 প্লাস 2024x প্লাস 2025, এই এক্সপ্রেশনটা পড়ে থাকছে, দিস ইজ ইকুয়ালস টু 0। ওকে, তার মানে দেখতে পেলাম এতগুলো এক্সপ্রেশনগুলোর মধ্যে কেবলমাত্র এই এক্সপ্রেশনটা 0 হওয়ার একটা চান্স আছে, বাকিগুলো কিন্তু 0 হচ্ছে না। বাকিগুলো প্রত্যেকটাই নন জিরো ইন ইজ ডোমেন রিয়েল। তাহলে এইখানে আমি এই এক্সপ্রেশনটার বা এইটা একটা পলিনোমিয়ালের আমি সলিউশন যদি করি, স্বাভাবিকভাবে আমাদের মাথায় আসবে যে এইটার পাওয়ারে 2023 আছে, তাহলে তো সলিউশন হয়তো 2023 হবে। কিন্তু না, সলিউশন অবশ্যই 2023 হবে, কিন্তু কোশ্চেন আমাকে বলেছে কি রিয়েল সলিউশন চাইছে, রিয়েল ফিল্ডে তার সলিউশন। এই যে 2023 সংখ্যক সলিউশন হবে, তার মধ্যে কমপ্লেক্স থাকবে, রিয়েলও থাকতে পারে। তাহলে 2023 যেহেতু একটা বিজোড় সংখ্যা, তাহলে এর রিয়েল সলিউশন কটা হতে পারে? বিজোড় সংখ্যক রিয়েল হবে, কেননা কমপ্লেক্সটা কনজুগেট আকারে থাকে।
হয় একটা রিয়েল সলিউশন হবে, নতুবা 3টা, নতুবা 5টা, মোটামুটি বিজোড় সংখ্যক রিয়েল সলিউশন হবে। সেই জন্য এটা সলিউশন করার জন্য এই এক্সপ্রেশনটাকে আমি gx অ্যানাদার একটা ফাংশন ধরে নিতে পারি, gx ইকুয়ালস টু দিস। দেন উই মে রাইট g dash x equals to 2023 x to the power 2022 plus 2024। এই যে এক্সপ্রেশন পেলাম g dash x, এটা আমরা দেখতে পাচ্ছি x এর রিয়েল ভ্যালুর জন্য এই এক্সপ্রেশনটা অলওয়েজ আমার পজিটিভ। কেন? x এর পাওয়ারে একটা ইভেন নাম্বার, x এর পাওয়ারে যাই ইভেন নাম্বার, x এর ভ্যালু যাই হোক না কেন, যেহেতু পাওয়ার ইভেন নাম্বার আছে, এই এক্সপ্রেশনটার ভ্যালু আইদার পজিটিভ অর জিরো, নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই। তারই সঙ্গে আছে আমার গুণ 2024, যোগ আছে 2024, তার মানে টোটাল এক্সপ্রেশনটা হবে পজিটিভ। তোমরা ভালো করে জানো কোনো ফাংশনের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন যদি পজিটিভ হয় তাহলে ফাংশনটা অলওয়েজ ইনক্রিজিং ফাংশন হয়, ইনক্রিজ করতে থাকে ফাংশনটা। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, gx এই এক্সপ্রেশনটা এটা অলওয়েজ ইনক্রিজিং ফাংশন এবং ইনক্রিজিং এক্সপ্রেশন এটা একটা। তো ইনক্রিজ ফাংশন যদি হয় তাহলে এটার যদি আমি গ্রাফ করি, গ্রাফ করলে আমি কি পেতে পারি, এটা এক্স অ্যাক্সিসকে ম্যাক্সিমাম অর মিনিমাম সে যাই হোক না কেন একবারই কাট করবে, কেন একটা ফাংশন ইনক্রিজ করতে করতে আছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এটা রিয়েল সলিউশন বিজোড় সংখ্যক সলিউশন আসবে, সেই জন্য এটা যদি ইনক্রিজ করতে আসে এটা এইভাবে শুধু একবারই কাট করবে, সে এখানে করুক এখানে যেখানে খুশি সেটা আমরা পরে বলছি। এইভাবে একবারই কাট করবে, এই এক্স অ্যাক্সিসকে একবারই কাট করবে, তার থেকে বেশি আর কাট করতে পারবে না। তার কারণ এটা তো ইনক্রিজ করে করে যাবে, তো আর তো নিচে নামার কোনো চান্সই নেই, সেই জন্য একবারই কাট করবে। আর তোমরা ভালো করেই জানো যে কোনো ফাংশনের বা কোনো একটা ইকুয়েশনের সলিউশন বলতে ওই গ্রাফটা এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স অ্যাক্সিসকে কেবলমাত্র একটি পয়েন্টে কাট করছে, তাহলে নাম্বার অফ সলিউশন ইজ ইকুয়ালস টু 1, মানে একটাই সলিউশন হবে। ক্লিয়ার? তো এইখানে আমরা আরও একটু দেখার চেষ্টা করি যে এটা সলিউশন কি হতে পারে। এখানে আমরা ট্রাই অ্যান্ড এররের মাধ্যমে দেখতে পারি এক্স এর ভ্যালু যদি আমরা পুট করি এক্স ইকুয়ালস টু -1, তাহলে এক্সপ্রেশনটা আমার স্যাটিসফাই করছে এটা। তাহলে -1 হোল টু দি পাওয়ার 2023 প্লাস 2024 ইন্টু -1 প্লাস 2025, দ্যাট ইজ ইকুয়ালস টু -1 মাইনাস 2024 প্লাস 2025, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তার মানে এটাকে স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়ালস টু -1টা হয়ে যাবে এর একটা সলিউশনস। মানে টোটাল এই এফএক্স এই যে এক্সপ্রেশনটার সলিউশন হবে এফএক্স ইকুয়ালস টু 0, ইকুয়েশনটার সলিউশন হবে এক্স ইকুয়ালস টু -1, এই একটাই হচ্ছে রিয়েল সলিউশনস। তার মানে এই যে ফাংশনটার একটা রিয়েল সলিউশনস পাবো, আর বাকি 2023টা আমরা বাকি 2022টা আমরা কমপ্লেক্স সলিউশনস পাবো, কমপ্লেক্স পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।